नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व सयअलमुल लज़ीना ज़लमू अय्य मुनक़लबिन यनक़लिबून आमन्तु बिल्लाहि सदक़ल्लाहु मौलानाल अज़ीम। जमियते उलामाए इस्लाम बांग्लादेश किशोरगंज जिला शाखार उद्योगे आयोजित अध्यकार शाइखुल हिंद कन्फारेंसर सम्मानित सभापति मंचे उपस्थित प्रधान अतिथि उपस्थित केंद्रीय नेतृबृंद जिला नेतृबृंद सहयोगी संगठन युव जमियत छात्र जमियतेर केंद्रीय स्थानीय नेतृबृंद आमार संग्रामी साथी ओ बंधुगण सांबादिक बंधुगण जालिमेर जखन पतन हय मजलुम तखन शांति मतो भालो करे श्वास फेलबार सुयोग पाय। जालिमेर जखन पतन हय मजलुम तखन महान आल्लाहर दरबारे हाथ तुले शुक्रियार मुनाजात करे चोखेर पानी फेलते थाके। विगत 16-17 बछर जाबत बांग्लादेशेर प्रत्येकटा सेक्टर मजलुम छिलो। बांग्लादेशेर अर्थनीति, बांग्लादेशेर व्यवसा बाणिज्य, बांग्लादेशेर शिक्षा, बांग्लादेशेर संस्कृति, बांग्लादेशेर साधारण मानुष प्रत्येकटा सेक्टर मजलुमियतेर अंधकारे निमज्जित छिलो। এই মজলুমিয়ত থেকে যাদের আত্মত্যাগ, যাদের আত্মদানের মধ্য দিয়ে এই মজলুমিয়ত, এই নির্যাতন নিপীড়ন থেকে আমরা মুক্ত হয়েছি, মুক্তি লাভ করেছি, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাথী ও বন্ধুগণ, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম শীর্ষক আলোচনায় 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা যথেষ্ট নয়। 1857 সালের বিপ্লব ব্যর্থ হওয়ার পর শত শত মুজাহিদকে ফাঁসিতে ঝুলানো হয়, হাজার হাজার যোদ্ধাদেরকে বন্দী করা হয়। এই যখন অবস্থা, এই বিপর্যয়ের পরে হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, যিনি থানা ভবন শামিলির ময়দানে সরাসরি সম্মুখ সমরে অংশগ্রহণ করেছেন, সেই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বিপর্যয়ের বছর দুয়েক পর আবার ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করবার প্রস্তুতি নিলেন। কিন্তু কৌশলটা চেঞ্জ করলেন, রণকৌশল পরিবর্তন করলেন যে আমাদের ইসলামী শিক্ষা, আমাদের ইসলামী তহজিব তামাদ্দুনকে আগে সুরক্ষা দিতে হবে। তালে তালে যুবকদের, তরুণদের এমন টিম গঠন করতে হবে যারা একদিকে দ্বীনে মুহাম্মাদীর ধারক বাহক হবে, আর একদিকে ইংরেজের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সক্ষম হবে। এই পরিকল্পনার অংশ হিসেবে 1866-তে দারুল দেওবন্দের প্রতিষ্ঠিত হয় এবং সেই দারুল দেওবন্দের প্রথম সূর্য সন্তান শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, তিনি ছাত্র, তিনি লেখাপড়া শেষ করলেন, আবার এখানেই তিনি অধ্যাপনায় নিযুক্ত হলেন। জন্ম 1851 সালে। মনোযোগ, অ্যাটেনশন প্লিজ। জন্ম 1851-তে, শাইখুল হিন্দ উপাধিতে ভূষিত হন 1920-এ। বোঝা গেল শাইখুল হিন্দের এই উপাধি একদিনে আসে নাই, 1 মাসের সাধনায় আসে নাই, 10-20 বছরের সাধনা আসে নাই। এই মানুষটা প্রতিটা মুহূর্তে ইংরেজদের রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পেরেছে, জালিমের চোখ রাঙানির কোনো পরোয়া করে নাই। আজকে আমরা যেই জায়গাটাতে আমাদের ছন্দ পতন হয়েছে, এই জায়গাটা মেরামত করা দরকার। প্লিজ এক্সকিউজ মি। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি তিনি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে
ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার মূল প্রেসক্রাইব পেয়েছেন শাইখুল হিন্দ থেকে শাইখুল আরব ওয়াল আজম হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এই স্পিরিট নিয়েছেন। সামারাতুত তারবিয়া গঠন বলুন, সামারাতুত তারবিয়াতে তো গোয়েন্দাদের শকুনদের চোখ পড়ল, নিষিদ্ধ হলো। জমিয়তুল আনসার গঠিত হলো, সেটা তো গোয়েন্দা শকুনদের চোখ পড়ল। নাজ্জারাতুল মারিফ এই ব্যানার প্ল্যাটফর্ম তৈরি হলো, সেটাও এই ব্যানারে আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই, মৌলানা মোহাম্মদ আলী এইরকম খ্যাতনামা মনীষীগণ কাজ করলেন। আমি বলতে চাই তিনি আজাদ ভারত আজাদ হিন্দ মিশন গঠন করলেন, দেশের ভিতরে বাহিরে পরিকল্পনা করলেন। মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধি প্রিয়তম শিষ্যকে কাবুলে পাঠালেন, এক অদ্ভুত পরিকল্পনা তৈরি করলেন। এই পরিকল্পনা একজন মৌলবী গ্রহণ করে সারা পৃথিবী অবাক, সারা পৃথিবী আশ্চর্যান্বিত। সুতরাং শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই সেই মালটার 3 বছর 7 মাস বন্দী থাকার পরেও তিনি দমে যান নাই। বারবার বাধা এসেছে, দমে যান নাই। আজকে আমরা শাইখুল হিন্দের কনফারেন্সের আয়োজন করি, অথচ আমরা হক ও হক্কানিয়ত কি জিনিস বুঝি না। আমরা হক ও হক্কানিয়তের সংজ্ঞা হারিয়ে ফেলেছি। আমি এই কনফারেন্স থেকে উদাত্ত আহ্বান করব, শাইখুল হিন্দের রুহানি সন্তানেরা হক ও হক্কানিয়ত চিনতে যেন কখনো ভুল না করে। রক্ত বারবার দেব, হক ও হক্কানিয়তের পতাকা 1 মুহূর্তের জন্য, 1 মিনিটের জন্য বিসর্জন দেব না, বিসর্জন দেব না। কারা কারা রাজি আছেন হাত দেখাও।